আফটারনুন ফ্রেন্ডস, আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি। দেখুন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো সারাদিন ভিডিও করতে পারছিলাম না। এখন বৃষ্টির মধ্যেই একটু ভিডিও করতে বেরোলাম আপনাদের জন্য। দেখুন এখনও রাস্তা ভিজে এবং রাস্তায় জায়গায় জায়গায় জলও জমে রয়েছে। তো তার মধ্যেই বেরোলাম, একটু বৃষ্টি আসছে, তো এই জন্য বৃষ্টির জন্য ছবিও ঝাপসা আসছে। যাই হোক, এই দেখুন একটা ব্লিঙ্কিটের হোম ডেলিভারির ছেলেকে দেখলাম ডেলিভারি করতে গেল। দেখুন বৃষ্টির মধ্যেও এরা কাজ করছে, এদেরকে হ্যাটস অফ। তো চলুন দেখি আগে যাই। আমি এখন আছি ক্রান্তিকপল্লী, শান্তিপল্লীতে। এখান থেকে আমি বাড়ির দিকে যাব। তো মেন রোড অ্যাভয়েড করছি, একটু গলিগালা দিয়ে চলে যাব তাড়াতাড়ি যতটা যাওয়া যায়। মেন রোডে উঠতেই হবে। বাবা, এখানে তো দেখছি গলিতেও জল জমে আছে, সরু গলি, তার মধ্যে জল জমে রয়েছে। নর্মালি এই গলিটায় গাড়ি ঘোড়া চলে না, মানে গাড়ি আসার মতন রাস্তাও না। এই বাইক আর টুকটাক সাইকেল রিক্সা এগুলোই চলে থাকে। তো এই দেখুন এই গলিটার মধ্যে জল জমে আছে। একজন ভদ্রলোক আসছে, যেহেতু গলিটা ন্যারো তো খুব সাবধানে চালাতে হয়। আর এইগুলো যে সিমেন্টের গলি, বর্ষাকালে খুবই স্লিপারি হয়ে থাকে। চলুন আমরা পিচ রাস্তায় উঠে পড়েছি, যদিও এটাও গলির রাস্তা। তো আমরা সোজা চলে যাচ্ছি প্রান্তিক পল্লী দিয়ে। এবার আমরা গিয়ে উঠব বোসপুকুর শীতলা মন্দির। তার আগে এখানেও দেখছি রাস্তায় ধারে ধারে জল রয়েছে। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সেই জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। দেখছেন ড্রেনগুলো সব ওভারফ্লো হয়ে গেছে। দেখুন রাস্তার ধারে ড্রেন আছে, সেই ড্রেনগুলোকে দেখাই যাচ্ছে না, সব ওভারফ্লো হয়ে জলগুলো রাস্তার উপরে উঠে এসছে। সেটা এগিয়ে যাই, দেখতে দেখতে অনেকটাই চলে আসলাম। আর একটু এগুলোই আমাদের ডান হাতে পড়বে দুর্গাবাড়ি। হ্যাঁ, দুর্গাবাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখি দেখা যায় নাকি দুর্গাবাড়িটা। ওইখানে আমার কারোর গাড়ি খারাপ হয়ে গেছে মনে হয় বর্ষার জলে। একটা ম্যাটাডোর আসছিল, ওটাকে কাটিয়ে দিলাম। ডান হাতেই দুর্গাবাড়ি, বন্ধ করে রেখেছে এই বৃষ্টির জন্য। আস্তে আস্তে যাই, যেহেতু রাস্তাঘাটে গলির রাস্তা তো খুব একটা ভালো না রাস্তার কোয়ালিটি। তো তার উপর বর্ষার জলে স্লিপ, আস্তে আস্তেই চালাচ্ছি। তিনটে স্কুলের ছেলে আসছে, সামনে গাড়ির লাইটটা খুব চকচক করছে। এগিয়ে যাই, এখানে একটা বাম্পার আছে, ক্রস করে নিই। কিন্তু বৃষ্টিতে পুরো ধোয়া মতন হয়ে আছে, ক্যামেরায় ছবিও পরিষ্কার আসছে না। আমরা চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরের মোড়টায়। একজন বাইক ঘোরাচ্ছেন। এই জায়গাটায় অনেক গাড়ি আসে, একটু সাবধানে যেতে হবে। আমরা সিগন্যালের জন্য ওয়েট করব, যেহেতু আমরা অলরেডি রাসবিহারী কানেক্টরে এসে গেছি। সিগন্যাল হলে আমরা ক্রস করে ডান দিকে যাব। দেখুন গাড়ি আসছে একটা, গাড়িটা একটু সাইড দিয়ে দিই। গাড়িটা পাস হয়ে গেছে, সাইড দিয়ে দিলাম। এরকম বোসপুকুরে এই যে শীতলা মন্দিরে প্যান্ডেলও শুরু হয়ে গেছে, দুর্গা পুজোর প্যান্ডেল। অ্যাডের বোর্ড লাগিয়ে দিয়েছে, প্রচুর গাড়ি আসছে। আমাদের একটু ওয়েট করতে হবে। কোনো সিগন্যাল হয়ে গেছে, আমরা ক্রস করি। রাস্তায় লোকজন একদমই নেই, গাড়ি ঘোড়াও তুলনামূলক কম আছে অন্য দিনের থেকে। রাস্তা পুরো বৃষ্টির জলে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে রাস্তা। আমরা চলে যাচ্ছি কসবা পুলিশ স্টেশনের দিকে। দেখুন সিগন্যাল রেড আছে, এখানটায় দাঁড়াতে হবে। হ্যাঁ, সিগন্যাল রেড। বৃষ্টি কিন্তু এখনো থামেনি, যথেষ্ট বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে কিন্তু রাস্তাঘাটগুলো খুবই দেখতে ভালো লাগে, একদম ধোয়া মোছা চকচকে হয়ে থাকে। সাধারণত কলকাতার রাস্তায় এতটা পরিষ্কার দেখা যায় না।
দেখা যায় সকালের দিকে যখন কর্পোরেশন জল দিয়ে ধোয়, তারপর তো রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায় পুরো। কিন্তু আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই জন্য রাস্তাও পরিষ্কার। এই আমরা চলে এলাম কসবা থানাটা ক্রস করে, এখন বকুলতলা মোড়ে আমি বাড়িতে এবার ঢুকে যাব। বাড়িতে আমার বাড়ি। এই যে আমাদের বাড়ির রাস্তার কি অবস্থা দেখি। বাবা, আমাদের বাড়ির রাস্তাতেও জল উঠে গেছে। এই দেখুন, এখানে জল জমে রাস্তায়। নর্মালি এই রাস্তাটায় জল জমে না, খুব বৃষ্টির পরিমাণ বেশিটা হলে জল জমে না, কিন্তু দেখছি আজকে জায়গায় জায়গায় জল জমে গেছে। যেহেতু বৃষ্টিটা খুব মানে প্রেশারে ছিল, তাই জন্য এতটা জল জমে গেছে। সামনে গাড়িটা ডিপার করছে, হয়তো সাইড চাইছে আমাকে, আমি সাইড দিয়ে যাচ্ছি। এবং আমরা বাড়ির কাছে এসে গেছি। থ্যাংকস ফর ওয়াচিং।